আসসালামু আলাইকুম। এবার মনে হয় আইপিএলে কিন্তু 2025-এ মনে করেন বাংলাদেশে অনেকগুলো কিন্তু প্লেয়ার দল পাওয়ার সম্ভাবনা আছে। আইপিএল এর যারা ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ যারা মালিকানাধীন যারা চালায় তারা কি দেখে একটা প্লেয়ারকে কিনে, কি কি ক্যাটাগরিতে কিনে সেটা আগে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে কে কে যাওয়ার সম্ভাবনা আছে। টিম তিনটা জিনিস দেখে, একটা টিম আইপিএলে একটা প্লেয়ারকে কেনার জন্য তিনটা জিনিস দেখে। সেটা হচ্ছে এক নাম্বার, একটা বছরের পুরো ক্যালেন্ডারের তার পার্সোনাল রেকর্ডটা দেখে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের আর একটা রেকর্ড দেখে। যেমন এরকম যে এক বছরে সে প্লেয়ারটা কয়টা উইকেট পেলো বা কোনো ব্যাটসম্যান কত রান করলো, তার স্কিলটা কেমন, স্ট্র্যাটেজিটা কেমন, এটা এক। দুই নাম্বার হচ্ছে বেশিরভাগ আইপিএলে যে জিনিসটা হয় যে বাম হাতে কিন্তু ফাস্ট বলার বেশি খেলানো হয়। এর মেন কারণটা হচ্ছে যে ইন্ডিয়াতে যারা লোকাল অর্থাৎ লোকালদের উপর বেশি নির্ভর করতে হয়, 4 জন প্লেয়ার অনলি বাহিরের নেই। তো সেদিক থেকে যারা লোকাল প্লেয়ার অবশ্যই যে আসরটা বা যে টুর্নামেন্টটা যে দেশে হবে, বাংলাদেশে বিপিএল যেমন, পাকিস্তানে পিএসএল যেমন, সেই টুর্নামেন্টটা সেখানকার লোকাল প্লেয়ারকে প্রমোট করবে, এটাই স্বাভাবিক। তো ইন্ডিয়াতে বামহাতি পেস বলারের সংখ্যা একটু কম কম মানে ভালোই কম বলা যায়। সেদিক থেকে বামহাতি পেসারদের কিন্তু আলাদা একটা নজর থাকে। 3 নাম্বার হচ্ছে টিমের কমিউনিকেশন। টিমের যে একটা কমিউনিকেশন আছে বা কম্বিনেশন যেটা বলে আর কি, যে টিমের আপনার দুইটা হয়তো ডান হাতে ফাস্ট বলার আছে বা দুইটা ডান হাতে ওপেনার আছে, সেখানে একটা বাম হাতে ওপেনার দরকার বা বাম হাতে একটা ফাস্ট বলার দরকার। এই যে একটা আপনার হচ্ছে টিমটা মিলানো, এই মিলায় কিন্তু তারা প্লেয়ার কেনে। তো বাংলাদেশ থেকে এখন কিন্তু পুরোপুরি চান্স আছে, সেটা হচ্ছে যে নাহিদ রানার চান্স আছে, তাসকিনের চান্স আছে, মোহাম্মদ শরীফুলের চান্স আছে এবং মোস্তাফিজ তো মোটামুটি চান্স আছে। সাকিব আল হাসানের চান্সটা এবার খুব কম, কারণ সে যে স্পিন অলরাউন্ডার, সেদিক থেকে ভারতে প্রচুর পরিমাণে স্পিন অলরাউন্ডার আছে, ভালো কোয়ালিটির অলরাউন্ডার পাওয়া যায়, যার জন্য সাকিবের চান্সটা হয়তো এবারও কম, আগের বারও কিন্তু তাকে নেয়নি। ব্যাটসম্যানের দিক থেকে যদি সেরকমভাবে দেখি, বাংলাদেশ থেকে তেমন কেউ নেই, তেমন আহামরি কাউকে ব্যাটসম্যান হিসেবে নেবে। এর আগে লিটন দাসকে নিয়েছিল, সে অতটা ভালো করতে পারে না। সো ব্যাটসম্যান ইন্ডিয়াতে অভাব নেই, যেহেতু ব্যাটসম্যানদেরই কারখানা বলা চলে। তো সেদিক থেকে আমি বলবো যে তাসকিন, শরীফুল, নাহিদ রানা, মোস্তাফিজ, এই 4টা প্লেয়ার কি বাংলাদেশের মোটামুটি একটা বলা যায় যে লিস্টে থাকবে দল পাওয়ার জন্য। অপরপক্ষে আপনি যদি বলেন একটা প্লেয়ার হচ্ছে রিশাদ হোসেন। রিশাদের বিষয় যেটা, ইন্ডিয়ার যে কিছু স্টেডিয়াম আছে, কিছু পিচ আছে, হ্যাঁ, যেগুলো অনেক স্লো। যেমন ধরেন আপনার যদি আপনি চেন্নাইয়ের পিচটার কথা বলেন, তারপরে যদি আপনি ধর্মশালা পিচটার কথা বলেন, তারপরে হচ্ছে যে কানপুরের পিচটা যদিও একটু ফাস্ট পিচ, আপনার বাউন্সি পিচ। তো এই কিছু পিচ আছে যেগুলোতে আপনি খেলতে হলে লেগ স্পিন বা স্লো বল বা কাটার এগুলোর কিন্তু খুব দরকার পড়ে, যার জন্য অনেক কিছু ভেবে চিন্তে আইপিএল এর টিমগুলো কিন্তু প্লেয়ার কিনে থাকে। তো সেদিক থেকে বাংলাদেশে কিন্তু অনেক সম্ভাবনা এবং চান্স আছে মোস্তাফিজের সঙ্গে। এরকম আরেকটা বিষয় বলে নেই যে নাহিদ রানার চান্স পাওয়াটার বিষয়, যেটা নাহিদ রানা চান্স পাইতে পারে কি কারণে জানেন, প্রত্যেকটা টিমে একজন গতি মানে সব ভালো গতিশালী একজন বলার, যেমন অমিশ যাদব বলেন আপনি, মানায়ক ইয়াদব হবে, নামটা আমার সঠিক জানা নেই, 153 গতি তুলেছিল রিসেন্ট যে আইপিএলটা গেল। তো আপনার হচ্ছে উমরান মল্লিক, এরকম কিছু বলার আছে, যেমন প্যাট কামিন্স, কিছু বলার আছে। প্রত্যেকটা টিমেতে একটা করে পেসার নেবে যারা হাই স্পিড ফাস্ট বলার, যে স্লো যেগুলো ফাস্ট বলার আছে, মিডিয়াম ফাস্ট যারা, তাদেরকে হেল্প করতে পারে যেন ফাস্ট বল করার পরে মিডিয়াম ফাস্ট করলে বা স্পিন করলে ব্যাটসম্যানে খেলতে প্রবলেম হয়। যার জন্য প্রত্যেকটা টিমে কিন্তু একটা, সে যদি পারফরমেন্সে একটু যদি তার খারাপও করে তারপরে সে চান্স পায়, কারণ সে পুরো টিমের যে বলার আছে তাদেরকে হেল্প করতে পারে। তো বেস্ট অফ লাক, বাংলাদেশ থেকে কে চান্স পায় এটা একটা দেখার বিষয়। অবশ্যই আইপিএলে বাংলাদেশিদের এনওসি দেওয়া উচিত, খেলানো উচিত, কারণ তবেই একটা ভালো প্লেয়ার বের হয়ে আসবে ওখান থেকে। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।